আসসালামু আলাইকুম। আমরা একটা ওয়েব অ্যাপ বানাইলাম পুরোপুরি এআই কে ইউজ করে এবং মোটামুটি পুরোটাই ফ্রি বানাইছি। এটা হলো আমাদের প্রজেক্ট ট্র্যাকার। এটা আমরা বানাইলাম যে আমাদের কয়টা প্রজেক্ট চলমান আছে, আমাদের টোটাল রেভিনিউ কত, কোন কাজ কে করতেছে, টোটাল বিষয়টা আর কি। এটা নিজেদের মতো করে এটা তো অনেক পাওয়া যায়, যেমন নোশন আছে, প্লাস অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে এটা ওদের মতো করে ইউজ করতে হয়, কিন্তু এটা আমি নিজের মতো করে বানাইছি কি আমাদের কি কি দরকার, কোনটা কি অবস্থা সেই অনুযায়ী। তো একটু আমি রিভিউ দিতে চাই। জিনিসটা দেখেন, এখানে টোটাল রেভিনিউ, আমাদের প্রসেসিং রেভিনিউ কত আছে, টোটাল এডিটর পেমেন্ট আমরা কত করছি, আমাদের টোটাল প্রফিট কত, সেটা টাকায় কত, আর টোটাল প্রজেক্ট কয়টা আছে, ওপেন কয়টা আছে, এডিটর কয়জন কাজ করতেছে, ডিউ কয়টা আছে এটা। তারপর প্রজেক্টের এখানে আমাদের কমপ্লিটেড কয়টা হয়েছে, ইন প্রোগ্রেস কয়টা আছে, পেন্ডিং কয়টা আছে। আহ, এটা আমরা পাই প্ল্যাটফর্ম ফাইবার থেকে আমরা কয়টা অর্ডার পাইছি, আপওয়ার্ক থেকে কয়টা পাইছি, আউটসাইড মার্কেট প্লেস থেকে কয়টা পাইছি। এরপরে আমরা এখানে কোন কোন কাজ এখন প্রসেস আছে, লাইভ আছে। যেমন আমাদের এখন 5টা প্রজেক্ট আছে, যেটা আমরা দেখলাম এখানে 5টা প্রজেক্ট আছে, 2টা প্রজেক্ট অলরেডি কমপ্লিট। এটা মানে এটা আমরা যখন আমরা ড্যাশবোর্ডটা বানাইলাম আর কি, 3-4 দিনের মতো হলো আর কি, এটা আমরা টেস্ট করলাম। এরপরে আমাদের প্রতিটা এডিটর ধরে ধরে মান্থলি আমরা এটা এক্সপোর্ট, সিএসভি ফাইল এক্সপোর্ট করতে পারি। এরপরে আমাদের মান্থলি ইনকাম প্লাস প্রফিট, এটা পার্সোনালি আমার জন্য করা আর কি। আমাদের ইনকাম কেমন হচ্ছে, প্রফিট কেমন আসতেছে। তারপরে আমাদের এখানে ক্লায়েন্টের কাজের এই সবগুলা স্ট্যাটাস আছে আর কি, ইন প্রোগ্রেস, কমপ্লিট, এবং কার কাছে কোনটা অ্যাসাইন করা আছে, কোন এডিটরের কাছে, সেটা আমাদের এখানেও দেওয়া আছে, প্লাস এখানেও আমরা করতে পারবো আর কি। তারপরে আমাদের প্রফিট কত আসতেছে, সেটা টাকায় কত আসতেছে, যেমন ইন প্রোগ্রেস কয়টা আছে, কমপ্লিট কয়টা হলো, এটা আর কি। এখানে যেটা ভালো বিষয়, আমরা যখন ইনপুট করি তখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, যেটা হলো এই যে এখানে যখন আমরা এন্ট্রি করি, যেহেতু আমাদের কাজ 3 ভাবে আসে, ফাইবার, আপওয়ার্ক এবং আউটসাইড মার্কেট প্লেস থেকে। তো এখানে ফাইবারে আমরা যদি উম, মানে ফাইবার থেকে যখন নেই, তখন আমরা যদি ফাইবারে ক্লিক করি, তখন এখানে একটা অপশন আসে, মানে আমরা জাস্ট পিকচার দিয়ে এটা পুরোটাকে আমরা মেনটেন করতে পারি, অথবা আমরা এখানে ম্যানুয়ালি করতে পারি আর কি। অর্থাৎ আমরা যদি এখানে পিকচার কোনো একটা, মানে আমরা স্ক্রিনশট দিয়ে নেই আমাদের ধরেন ফাইবারের। আচ্ছা, আমি দাঁড়ান একটা প্রজেক্টে যাই। আচ্ছা, আমরা এখানে একটা প্রজেক্টে ধরেন স্ক্রিনশট নিব। এই স্ক্রিনশটটা আমি টেনে নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হবে, ফাইবার থেকে নিয়ে আমরা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ওরা অটোমেটিক ধরে নিছে ক্লায়েন্টের নাম কি, তারপরে আমাদের কি প্রজেক্ট, হ্যাঁ, তারপর এটা স্টার্ট ডেট কবে, ইন ডেট কবে, স্টার্ট ডেট কবে, ইন ডেট কবে, ইন ডেটটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমাদের ইন ডেট করার পরে এখানে আমরা যদি ক্লিক করি অ্যাড টু ক্যালেন্ডার, আমাদের ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে, এবং আমাদের পার্সোনালি আমার ফোন থেকে নোটিফিকেশন চলে আসবে 12 ঘন্টা আগেই যে আপনার অর্ডারটি, এটা অর্ডার, আপনার ডেলিভারি দিতে হবে আর কি, মানে একটা নোটিফিকেশন আসবে আর কি কাজের। সেটা আমরা এখান থেকেই পাবো। এবং গ্রোস অ্যামাউন্ট দেখে, এটা দেওয়ার পরে আমাদের ডলার অর্ডারটা ছিল $90, এবং আমাদের ফাইবারে ফি নিতেছে $20, সেটাও আমরা নিচ্ছি, এবং বাংলাদেশি টাকায় কত এক্সচেঞ্জ হবে এখানে আমরা আমাদের অ্যাসাইন করে দিতে পারবো। আমাদের কোন এডিটর কাজ করবে এটাতে অ্যাসাইন করে দিতে পারবো। ধরেন এটা আমি নিজে যদি করি সেলফ এডিটর স্ট্যাটাস, এটা কি আমাদের কাজের কি অবস্থা, ধরেন ইন প্রোগ্রেসে আছে বা পেন্ডিংয়ে আছে, কথা চলতেছে, যে কোনো একটা, বা কমপ্লিট, আমরা এটা দিতে পারি। তো ইন প্রোগ্রেসে আমরা যখন দিলাম, তো এখানে আমাদের পেমেন্ট আমরা কত করবো, এডিটরকে কত পেমেন্ট করব, এটা আমরা এডিটরে দিতে পারবো। এটা আমি যেহেতু সেল করতেছি এটা দিচ্ছি না। তো এখানে আমরা এডিটরের ইনফরমেশন দিতে রাখতে পারবো, যাতে আমরা ভবিষ্যতে ক্লায়েন্টের সাথে আবার যদি কথা বলতে চাই, বা আমাদের কতগুলো কাজ হলো সবগুলো ক্লায়েন্টের ইনফরমেশন আমরা যদি চাই, তাহলে আমরা এখানে পাবো। আমরা মূলত মেইল, তারপর ইনস্টাগ্রাম, ফোন, লিঙ্কডিন এগুলো রাখছি। এরপর লাইভ ক্যালকুলেশন আসতে পারে যে আমাদের কমিশন কত, যেমন ফাইবার আমাদের এখানে $18 নিয়ে নিবে, আমাদের $72 রিসিভ হবে, সেটা টাকায় আসবে আমাদের 8,856 টাকা। এটা একটা প্রজেক্ট, তো এটা আমি দেখাইলাম আর কি। তো এটা সেভ প্রজেক্টে যখন দিব তখন এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি দেখাই একটু। আচ্ছা দেখেন, এটা আমাদের এই যেখানে চলে আসলো সবার উপরে ইন প্রোগ্রেসে আছে। তো এটা আমরা আপাতত, যেহেতু আমাদের এটা ডেমো দিলাম, দেখাইলাম আপনাদেরকে, এটা আমরা কেটে দিচ্ছি। তো এখন একটা জিনিস দেখাই, এটা হলো আপওয়ার্ক, আউটসাইড মার্কেট প্লেস, সব এটা এই ইয়া করা আর কি। তো এটা আমরা এখানে স্ক্রিনশট সিস্টেম রাখি নাই, যেহেতু আমাদের আউট অফ মার্কেট প্লেসে আমাদের ক্লায়েন্টের নাম এটা অটোমেটিক বসাইতে হবে, ফাইবারের মতো আমরা অটোমেটিক পাবো না। তো এইভাবে আর কি। তো এটা একটা ড্যাশবোর্ড বানাইছি। তো এটা যে জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, সেটা হলো যে যে জিনিসগুলো আগে আমরা পারচেস করতে হইতো,
অথবা আমাদেরকে মার্কেটে অনেক টুলসের সাথে লাগতো, এবং আমি সেটা নিজের মতো কাস্টমাইজ করতে পারতাম না। বাট এআই এর কারণে যেটা হয়েছে, আমি নিজের মতো করে একটা কাস্টমাইজ একটা ভার্সন আমি মানে রেডি করতে পারতেছি, এবং সেটা আমার নিজের মতো করে। এরপরেও আমাদের এখানে আরো কিছু অ্যাড করার চিন্তা ভাবনা আছে, মানে এটাকে আরো ডেভেলপ করা যাবে, মানে আমি নিজের মতো করে। আইটি বানাতে খুব বেশি সময় লাগে নাই, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা বানিয়ে ফেলতে পারছি। জাস্ট আমাদের আইডিয়াটা শেয়ার করে আস্তে 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 ধাপে ধাপে এটা এডিট করে মোটামুটি বানিয়ে ফেলতে পারছি। যদি এটা আরো সময় দেওয়া যায়, আরো অনেক কিছু সম্ভব। আমাদের এখানে চাচ্ছিলাম যে আউট অফ মার্কেট প্লেসে যেন আমরা একটা ইনভয়েস তৈরি করতে পারবো কিনা, এরকম চিন্তাভাবনা আছে যে আমরা এক ক্লিকে এখানে ইনভয়েস তৈরি করতে পারবো কিনা, এটা নিয়ে কাজ চলতেছে। অলরেডি আমরা ইনভয়েস মেকার একটা আছে, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য রাখছি, কিন্তু ওইটাকে এখানে ইন্টিগ্রেট করার আহ, কাজটা চলতেছে। তো এই আর কি। তো যেটা বলতেছিলাম যে আপনাদেরকে অবশ্যই আপডেট হতে হবে, এবং অবশ্যই এআই কে ইন্টিগ্রেট করতে হবে আপনার কাজে। এটা যতই করতে পারবেন, যত দ্রুত করতে পারবেন, এটা আপনার জন্যই ভালো। আর এখন যে এআই যে যে অবস্থা চলতেছে, যদি সামনের দিনগুলোতে মানে আরো ভালো করে, আপনাকে আরো বেশি আপডেটেড থাকতে হবে, না হলে যুগের সাথে তাল মেলানো খুব কষ্টকর হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।